আসসালামু আলাইকুম বন্ধুরা, বেসিক ট্রিক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা পেপাল অ্যাকাউন্ট দিয়ে থ্রেশহোল্ডের কাজ করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা কোনো ধরনের কন্ট্যাক্ট সাপোর্ট অথবা ভেরিফাই ইস্যু ছাড়া পেপাল অ্যাকাউন্ট দিয়ে অটোপে এবং থ্রেশহোল্ডের কাজ করবেন। প্রত্যেকটি বুস্টে বা প্রত্যেকটি ক্যাম্পেইনে আপনাদের 15, 20, 30 বা 100+ পর্যন্ত ডলার স্পেন্ড হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে বলে নিচ্ছি, আপনারা কিন্তু পুরো ভিডিওটি কোনো রকম টানাটানি বা কাটাকাটি না করে দেখবেন, কারণ ছোট ছোট কোনো ট্রিক্স যদি আপনারা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে বেশি ডলার স্পেন্ড হবে না। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমি একটি টেমমেল আইডি লগ ইন করে নিয়েছি। টেমমেল আইডির প্রোফাইলে আপনারা ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা বাম পাশে দেখবেন অ্যাড পেমেন্ট মেথডস বা পেমেন্ট মেথডস, আপনারা সেখানে ক্লিক করবেন। আমি কিন্তু আপনাদেরকে আজকে পেপালের মেথড দেখাচ্ছি কোনো রকম বিএম বা ইনস্টাগ্রাম বিএম বা ফেসবুক বিএম বাদ দিয়েই। তো অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আপনারা ইডিটে ক্লিক করবেন। ইডিটে ক্লিক করার পরে এখানে কিছু পরিবর্তন করতে হবে। আমি আবারও দেখে দিচ্ছি, আপনারা কিন্তু অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে ইডিটে ক্লিক করবেন। তো এখানে টাইম জোন, কারেন্সি এবং যে কান্ট্রি থাকবে সেগুলো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আমি কিন্তু আপনাদেরকে টেমমেল আইডিতে বুস্ট করবেন কোনো ধরনের ভেরিফাই বা কোনো ধরনের কন্ট্যাক্ট সাপোর্ট ছাড়া যে মেথড, সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি এখানে টাইম জোন, কারেন্সি এবং কান্ট্রিগুলো পরিবর্তন করে নিচ্ছি। তো টাইম জোন, কারেন্সি, কান্ট্রি পরিবর্তন হয়ে গেলে আপনারা সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করা হয়ে গেছে আমার। এখন আমি এই ব্রাউজারে পেপাল অ্যাকাউন্ট আগে লগ ইন করে নিব, কারণ স্ক্রিপ্টে যখন আমি পেপাল অ্যাকাউন্ট অ্যাড করতে যাই তখন একটু সমস্যা হয় বা অনেকেরই সমস্যা হয়। তাই আমি ব্রাউজারে আগে থেকে একটি পেপাল অ্যাকাউন্ট লগ ইন করে তারপরে আমি স্ক্রিপ্ট দিয়ে পেপাল অ্যাকাউন্ট লগ ইন করবো। যারা আপনারা এই ভিডিওটি নতুন দেখতেছেন তারা আমাদের আগের ভিডিওটি দেখে আসবেন। ওই ভিডিওতে আমি বিস্তারিত আরও বলে দিয়েছি কীভাবে আপনারা স্ক্রিপ্ট অ্যাড করবেন। তো এখন কিন্তু আমি পেপাল অ্যাকাউন্ট লগ ইন করতেছি। আমার পেপাল অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেলে আমি কিন্তু পেপাল অ্যাকাউন্ট দিয়ে যে টেমমেল আইডির অ্যাড ম্যানেজার আছে সেটি কিন্তু মেক ডিফল করব। তো আমার কিন্তু পেপাল অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এখন আমি টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে কর্নারে পেপাল লেখা আসবে, এখানে ক্লিক করব। তারপরে আবার নেক্সট, তারপরে আবার নেক্সটে ক্লিক করব। তো আমি কিন্তু গত ভিডিওতেও দেখিয়েছিলাম কিভাবে আপনারা পেপাল অ্যাকাউন্ট লগ ইন করবেন। তো আমার যেহেতু আগে থেকেই পেপাল অ্যাকাউন্ট আমি ব্রাউজারে লগ ইন করে নিয়েছি, তো আমার এখানে কোনো সাইন আপের কোনো অপশন আসবে না। একদম যে পেপালের অ্যাকসেপ্ট অ্যান্ড এগ্রি আছে বা পেপাল অ্যাকাউন্ট অ্যাড হবে সেটা কিন্তু আসবে, সেখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করব, অপেক্ষা করে দেখব হ্যাঁ আমার কিন্তু পেপাল অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। তো আমি এখন এই পেজটিকে একবার রিলোড দিয়ে নিচ্ছি। দেখেন আমার কিন্তু পেপাল অ্যাকাউন্টটি মেক ডিফল হয়ে গেছে, কোনো ধরনের কন্ট্যাক্ট সাপোর্ট বা কোনো ধরনের কোনো ইস্যু আসেনি। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন, তাহলে আরও পুরোটা বুঝতে পারবেন। তো আমি কিন্তু টেমমেল আইডির মেন অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে সেটাতে কাজ করতেছি। এখানে কাজ করলে আপনাদের কোনো ধরনের কোনো ইস্যু আসবে না। তো আমি একটি অন্য আরেকটি আইডি ব্যবহার করব বুস্ট মারার জন্য। সেই আইডির প্রোফাইল লিঙ্ক কপি করে আমি টেমমেল আইডির সাথে ফ্রেন্ড বানাবো। ফ্রেন্ড বানানোর পরেই কিন্তু আপনারা এই যে অ্যাড ম্যানেজারটি আছে টেমমেল আইডি, সেটি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো আমি এখন ওই ওল্ড আইডিটির প্রোফাইল লিঙ্ক কপি করে সেটি টেমমেল আইডিতে পেস্ট করে দিলে কিন্তু আমার এখানে অ্যাড ফ্রেন্ড অপশন চলে আসতেছে। আমি এখন এটাতে রিকোয়েস্ট পাঠিয়ে ওইখানে গিয়ে আমি কিন্তু অ্যাকসেপ্ট করব। তো আমার অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন আমি এখানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে আপনার ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু লোড নেবে। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পিপল। অ্যাড পিপলে ক্লিক করে আপনারা যে আইডির সাথে ফ্রেন্ড করেছেন সেই আইডির যে নেম আছে সেটা কপি করে নেবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলে কিন্তু আইডি চলে আসবে। আপনারা সিলেক্ট করে এখানে দিবেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন, প্রথমটাতে ক্লিক করে দিবেন, ক্লিক করে সাবমিট দিয়ে দিবেন। তো আমার সাবমিট দেওয়া শেষ, মানে আমি অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ওই আইডিতে ট্রান্সফার করে নিয়ে এসেছি। এটা কিন্তু বিএম এর মতো না, আমি কিন্তু কোনো ধরনের বিএম এ কাজ করতেছি না, আমি কিন্তু টেমমেল আইডির মেন অ্যাকাউন্টে কাজ করতেছি। তো আমি এখন বুস্ট সাজিয়ে নিব। আমি একটি আগে থেকে পেজ ক্রিয়েট করে রেখেছিলাম, সময় যাতে বেশি না লাগে।
তো আপনারা যেরকম কাজ করেন, আপনারা যার কাজ করেন সেরকমভাবে কাজ করবেন। আমি আগে থেকে একটি পেজ ক্রিয়েট করে সেখানে ফটো সব কিছু আপলোড করে রেখেছিলাম। আমি যেহেতু অ্যাডস্টাতে কাজ করি, তো আমি অ্যাডস্টার সেই অনুযায়ী বুস্ট সাজিয়ে নিব। আপনারা যেরকম কাজ করেন সেরকমভাবে সাজিয়ে নেবেন। বুস্ট কীভাবে সাজাতে হয় আপনারা অবশ্যই এটা জানেন, আমি এই বিষয়ে বেশি কিছু বললাম না। আমি কিন্তু ভিডিওটি কোনো ধরনের কাটাকাটি বা কোনো কিছু করিনি। পুরো ভিডিওটি কিন্তু আপনারা টাইমগুলো চেক করবেন, আমার কর্নারে যে টাইম দেওয়া আছে সেই টাইম চেক করবেন। টাইম চেক করে দেখবেন যে আমি কোনো ধরনের কাটাকাটি বা কোনো কিছু করেছি কিনা। তো আমি এখন নাম্বার ভেরিফিকেশন করে নিচ্ছি। নাম্বার ভেরিফিকেশন হয়ে গেলেই কিন্তু আমি বুস্ট পাবলিশ করে দিব। আমি পুরো ভিডিওটি লাইভ করেছি, কোনো রকম কাটাকাটি বা কোনো কিছু কিন্তু করিনি। দেখেন আমার পেপ্যালে কাজ হয় কিনা বা কোনো ধরনের কন্ট্যাক্ট ইস্যু বা কোনো ধরনের ভেরিফাই ইস্যু আসে কিনা। তো আমার নাম্বার ওটিপি চলে আসছে, আমি এখন ওটিপিটি দিয়ে সাবমিট করে নাম্বার ভেরিফিকেশন করে নিব। তো আমার নাম্বার ভেরিফিকেশন হয়ে গেছে। আপনারা আপনাদের মতো করে দিন, বাজেট সব কিছু দিয়ে বুস্ট সাজায় নেবেন। আমি আমার মতো করে যেরকম কাজ করি আমি সেগুলো আমার সাজায় নিচ্ছি। বুস্ট আপনারা সবাই সাজাতে পারেন, তো আপনারা আপনাদের মতো করে বুস্ট সাজিয়ে নেবেন। আমি কিন্তু কোনো ধরনের কাটাকাটি বা কোনো কিছু করিনি। আমি কিছু কিছু বিষয় শুধু হাইড করে রেখেছি, কিন্তু কাটাকাটি করিনি। আমি এখানে অ্যাড্রেসটার যে শর্ট লিঙ্কটি আছে সেটি একটু কপি করে নিয়ে আসি। আমার এখানে কপি করে নেই, তো আমি অ্যাড্রেসটার লিঙ্কটি এখানে নিয়ে আসে কপি করে নিয়ে আসলাম। এখন আমি পেস্ট করে বুস্ট করে দিব। তো আপনারা আপনাদের মতো করে, আবারও বলছি আমি, আপনারা আপনাদের মতো করে কান্ট্রি, যে কান্ট্রিতে বুস্ট মারেন সেই কান্ট্রি সিলেক্ট করে দিবেন এবং কীভাবে কত দিনের কত বাজেট দিবেন সেটা দিবেন। তবে আমি 2 দিন 40 বা 50 এরকম ইউজ করেই কাজ করি। তো আপনারা আপনাদের মতো করে কাজ করে দিবেন। যেরকমভাবে বুস্ট সাজান সেভাবে কাজ করবেন। তো আমি এখানে 2 দিনে $2 বা $4 বাজেট দিয়ে প্রথমে আগে বুস্ট মেরে নিব। তারপরে আমি কিন্তু ক্যাম্পেইন থেকে এটা বাড়িয়ে দিব, ঠিক আছে? আমার বুস্ট রেডি হয়ে গেছে। এখন আমি পাবলিশে ক্লিক করব। আমি পাবলিশে ক্লিক করে দিলাম। এখন আমি দেখি আমার অ্যাড অ্যাকাউন্ট টিকে কিনা বা কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ইস্যু আসে কিনা। তো গো টু অ্যাড সেন্টারে ক্লিক করে আমি একটু অপেক্ষা করব। আমি গত ভিডিওতেও বলেছিলাম যে বুস্ট কিভাবে হয় বা কিভাবে বুঝবেন। তো আমি আবারও বলছি, এখানে 3 ডট না আসা পর্যন্ত কিন্তু আপনাদের এখানে রিলোড দিতে হবে। 3 ডট না আসা পর্যন্ত আপনাদের এখানে রিলোড দিতেই হবে। 3 ডট আসলেই বুঝবেন যে আপনার অ্যাকাউন্টের বুস্ট বা অ্যাডস রান হয়ে গেছে। তো এখন আমার এখানে 3 ডট চলে আসছে। তো আমি আবার একটু রিলোড দিয়ে নেই। আমি কিন্তু কোনো ধরনের কাটাকাটি বা কোনো কিছু করিনি। আপনারা কিন্তু ফেসবুকের যে টিম মেল আইডির নাম আছে বা অ্যাড অ্যাকাউন্টের নাম আছে সেটা কিন্তু আপনারা একটু ফলো করবেন। তো আমার বুস্ট হয়ে গেছে। আমি এখন যে টিম মেল আইডি বা যে অ্যাড ম্যানেজার বা যে বিএম দিয়ে আমি বুস্ট করলাম সেটি একটু চেক দিয়ে দেখব যে আমার কন্ট্যাক্ট সাপোর্ট বা ভেরিফাই বা কোনো ইস্যু আসলো কিনা। একটু অপেক্ষা করেন, আমি একটু বের করে নেই। তো আপনারা টুলস কিভাবে এই মেথডে কাজ করবেন সবগুলো বিষয় আমি একটু পরে বলতেছি। তো আমার দেখেন কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্ট পুরো ফ্রেশ হয়ে গেছে। দেখেন আমার কিন্তু ডেটও চেঞ্জ হয়ে গেছে এবং পুরো অ্যাকাউন্ট কিন্তু ফ্রেশ। কোনো ধরনের কন্ট্যাক্ট সাপোর্ট ইস্যু বা কোনো রকম কোনো কিন্তু ইস্যু আসেনি। তো আমি এখানে আবার রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন আমার কিন্তু বুস্টও হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ওই অ্যাকাউন্টেই কিন্তু আপনাদেরকে রিলোড দিয়ে দেখাচ্ছি। দেখেন আমি রিলোড দিচ্ছি, কোনো ধরনের কন্ট্যাক্ট ইস্যু বা কোনো ধরনের সমস্যা কোনো কিন্তু আসেনি। তো আপনারা এইভাবে কাজ করেন, আপনাদের কোনো ধরনের ইস্যু বা কোনো ধরনের কন্ট্যাক্ট সাপোর্টের সমস্যাটা আসবে না এবং আপনাদের অ্যাকাউন্ট অনেক বেশি স্পেন্ড হবে। আমি আবারও রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই। একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাই যে আমার অ্যাকাউন্টটি পরে বা কিছুক্ষণ পরে কন্ট্যাক্ট সাপোর্ট দিচ্ছে কিনা। তো আমি একটু সময় নিয়ে আপনাদেরকে আবার রিলোড করে দেখাইলাম। দেখেন কোনো ধরনের সমস্যা কিন্তু নাই। তো আমি কিন্তু আপনাদের পুরো বিষয়টি কোনো রকমের ভিডিও কাট-ছাঁট বা কোনো কিছু না করে কিন্তু লাইভে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম
নতুন নতুন আপডেট বা আপনারা কিভাবে কাজ করবেন, নতুন বিন সব কিছু পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। আমি কিন্তু বর্তমানে আমাদের প্রাইভেট কোর্স করাচ্ছি। আপনারা যে বিষয়গুলো হাইড দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হলে পেয়ে যাবেন। আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু সবাই কাজ করতেছে। সেখানে অলরেডি পেপ্যালের মেথড, অটোপের মেথড এবং থ্রেশহোল্ডের মেথড দেওয়া আছে। মাস্টার থ্রেশহোল্ডের মেথড এবং এমএক্সের থ্রেশহোল্ডের মেথড সবকিছু কিন্তু দেওয়া আছে আমাদের প্রাইভেট গ্রুপে। তো আপনারা কিভাবে কি কাজ করবেন, অবশ্যই কিন্তু আপনাদের কাজ করার জন্য একটা মেন্টর প্রয়োজন। আমি কিন্তু গত ভিডিওতে বলেছি যে আপনাদের প্রপার গাইডলাইনে আপনারা যদি প্রতিদিন কাজ করতে চান, যে প্রতিদিন আমি কোনো ধরনের ইস্যু বা কোনো ধরনের সমস্যা ছাড়াই কাজ করব, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের প্রপার একটা গাইডলাইন প্রয়োজন হবে, প্রপার একটা মেন্টর প্রয়োজন হবে যে আপনাকে সাপোর্ট করে আপনার এই ছোটো ছোটো সমস্যাগুলো বা নতুন নতুন মেথড বা নতুন নতুন ট্রিক্স আপনার সাথে শেয়ার করবে বা আপনাকে সেগুলো শিখাবে। এর জন্য কিন্তু আপনার একটা মেন্টর প্রয়োজন হবে। তো আমাদের প্রাইভেট গ্রুপে আপনি একবার জয়েন হওয়ার জন্য যে ফিটা দিবেন শুধু সেটাই দিতে হবে। পরবর্তীতে আপনার আর কোনো ফি দেওয়া লাগবে না। আপনি সেখানে সব রকম টুলস, সব রকমের বিন, সব রকমের নতুন নতুন মেথড, প্রিমিয়াম ভিপিএন কীভাবে করবেন সব কিছু কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। এবং আপনি আমাদের প্রিমিয়াম গ্রুপে বর্তমানে জয়েন হইলে লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন, সেখানে লাইফ টাইম সাপোর্টও পাবেন আপনারা। তো আমাদের প্রিমিয়াম গ্রুপে কাজ হচ্ছে কিনা বা আমাদের মেম্বাররা কাজ করতে পারতেছে কিনা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হলেই বুঝতে পারবেন। আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে, ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেগুলোর আপডেট দেখতে পারবেন। এবং আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমার টেলিগ্রামের ইউজার আইডি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করার জন্য আপনাদের ওই টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো যারা আমার পেইড গ্রুপে জয়েন হতে চান তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং এরকম নতুন নতুন আপডেট, নতুন নতুন মেথডের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এবং আমাদের নতুন যে আপডেটগুলো আসে সবার আগে কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়, এই জন্য আপনাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকতে হবে। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।